আম তেলটা আমি সারা বছরের জন্য এভাবেই সংরক্ষণ করি, যেটা আপনারা খিচুড়ির সাথে, মুড়ি মাখার সাথে, আবার চাইলে ভাতের সাথেও খেতে পারবেন। আম তেলটা বানানোর আগে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা সরিষা, আর হাফ টেবিল চামচ কালো সরিষা। আপনি চাইলে যে কোনো একটা সরিষা দিয়েও বানাতে পারবেন। 3 থেকে 4টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর 1 টুকরো আদা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। তো ভালো করে বেটে নিয়েছি। আপনি চাইলে একটু পানি মিশিয়ে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। এখন আপনি যতটুকু আমের করবেন ওরকম করে আম নিয়ে নেবেন। আমটাকে প্রথমে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। এই আম তেলটা কিন্তু খোসা সহই বানাবো। তো আমটা ভালো করে মুছে নিয়ে প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি, আর এখন আপনার পছন্দ মতো যে কোনোভাবে টুকরো করে নিতে পারেন, তবে একটু ছোট টুকরো করলেই বেশি ভালো হয়। প্রথমে একটা আমকে 2 ভাগ করে তারপর আবারও 3 ভাগ করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমটা এখন কাটা হয়ে গেছে, আর একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর 1/4 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আর 1 চা চামচ বিট লবণ, আর 1 চা চামচ দিয়ে দিলাম রেগুলার লবণ। যে মশলাটা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম এখন, আর সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হাতেও মেশাতে পারেন, তবে চামচ দিয়ে মেশানোই ভালো। আচারটা যেহেতু আমরা 1 বছরের জন্য সংরক্ষণ করব, এখন আর হাতে ধরতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টার মতো রসুনের কোয়া। রসুনটা যার যার পছন্দ অনুযায়ী চাইলে আর একটু বেশি করা যাবে। 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এই চিনিটাই কিন্তু আম তেলটা মিষ্টি হয়ে যাবে না, খেতে দারুণ একটা টেস্ট আসবে। সব কিছু নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে, আর এখন একটা ছড়ানো ট্রেতে নিয়ে একদিন কড়া রোদে শুকিয়ে নিব। শুধুমাত্র একদিন কড়া রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে। তবে আমি আম তেলটা বানানো শুরু করার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে, এজন্য আমি তাওয়াতে এভাবে করে দিয়ে একদিন শুকিয়ে নিয়েছি। একদম কম আঁচে কয়েক ঘন্টা শুকিয়ে নিলে হয়ে যাবে। এখন তেল রেডি করে নিচ্ছি। তেলটা যাতে ভালো করে ডুবে থাকে এই জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো তেল নিয়েছি, আর আমটাও একদিনে ভালো করে রোদে শুকিয়ে গেছে। এখন এই গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো আমের টুকরো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। শুধুমাত্র একদিন রোদে শুকাবেন, বেশি রোদে শুকালে কিন্তু পরে আমটা আর সফট থাকবে না। সবগুলো আমের টুকরো দেওয়া হয়ে গেছে। হাফ চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর 4টার মতো শুকনা মরিচ। এখন ঠান্ডা হওয়ার পর কাচের বয়মে ভরে রেখে দিচ্ছি, তেলটা যাতে উপরে ভালো করে ভেসে ওঠে। বানানো হয়ে গেল 1 বছরের জন্য আমাদের আম তেল। আশা করছি আজকের রেসিপিও সবার ভালো লেগেছে। যারা এরকম প্রতিনিয়ত আমাদের রেসিপি ফলো করেন, পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।